পাকিস্তান ক্রিকেট দল তারা নাকি এশিয়া কাপ বয়কট করেছেন। তারা নাকি আর এশিয়া কাপ খেলবে না। এশিয়া কাপ 2025 তারা আর নাকি মাঠে নামবে না। এরকম খবর আপনি শুনেছেন না? গত 2 দিন আগে পাকিস্তান ক্রিকেটের ম্যানেজার বা পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা জানিয়েছিলেন যে আমরা আর এশিয়া কাপ খেলবো না। এর কারণ হিসেবে ভারত পাকিস্তান ম্যাচের যে আম্পায়ার ছিল সেই আম্পায়ারের নামে কমপ্লেন করেছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড এবং এসিসির চেয়ারম্যান পাকিস্তান আইসিসির কাছে কমপ্লেন করেছিল যে এই ভারত পাকিস্তানের ম্যাচের টসের সময় এই রেফারি নাকি বলেছিলেন যে তোমরা ভারতীয় ক্রিকেট প্লেয়ারদের সাথে কারোর সাথে কথা বলবে না এবং হাত মেলাবে না। এই জন্য তার নামে কমপ্লেন করেছে এবং আইসিসির কাছে বলেছেন যে এই আম্পায়ারকে যদি না এশিয়া কাপ 2025 থেকে রিমুভ করা হয়, অর্থাৎ বয়কট করা হয় এই আম্পায়ারকে, তাহলে কিন্তু আমরা লাস্ট ম্যাচ ইউএইর সাথে আমরা ম্যাচটি বয়কট করব এবং এশিয়া কাপ আর খেলবো না আমরা। এরকম তারা বলিয়েছিলেন আইসিসির কাছে এবং আইসিসি এই আবেদনটা খারিজ করে দিলেন। আইসিসি কি বলেছেন? আইসিসির চেয়ারম্যান জয় শাহ তিনি বলেছেন যে ওই আম্পায়ারকে কোনো বয়কট করা যাবে না। ওই আম্পায়ার কোনো ভুলভ্রান্তি বা কিছু করেনি, ওকে ও মানে এমন ভুল করেনি যে তাকে বয়কট করতে হবে এশিয়া কাপ থেকে। তাহলে কি পাকিস্তান এশিয়া কাপ বয়কট করে দেবে? এশিয়া কাপ খেলবে না আর? গত 2 দিন আগে এরকম কিন্তু বলেছিল পাকিস্তান এবং আজকে পাকিস্তান এবং ইউএইর ম্যাচ হওয়ার কথা আছে। ম্যাচটা কিন্তু হবে, পাকিস্তান খেলবে। পাকিস্তান সকালে এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে। পাকিস্তান টিম এটা, পাকিস্তানের টিমের কোনো কথার দাম নেই, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো কথার দাম নেই, পাকিস্তান ক্রিকেট প্লেয়ারদের কোনো কথার দাম নেই। তারা বিকেলে এক কথা, রাত্রে এক কথা, সকালে এক কথা। তারা বলেছিলেন আমরা আর এশিয়া কাপ খেলবো না, এশিয়া কাপ বয়কট করব। তাহলে কিন্তু ফের খেলছে, আজকের খেলবে। এখনও পর্যন্ত খবর আসছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড ইউএইর সাথে ম্যাচ খেলতে রাজি হয়েছে বা খেলবে ইউএইর সাথে, এবং এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটি যদি পাকিস্তান নাও খেলে তাহলে কিন্তু ইউএই সুপার 4-এ চলে যাবে ভারতের সাথে। ভারত এবং ইউএই সুপার 4 খেলবে। তাহলে পাকিস্তান কেন খেলতে আসলো ফের? পাকিস্তান 2 দিন আগে বললো আমরা খেলবো না, ফের আজকে বলছে খেলবো। এরকম কেন? পাকিস্তান বারবার এরকম কেন? তাদের সিটডানা সোজা করে রাখতে পারে না পাকিস্তান? রাতে একবার এক কথা, বিকেলে আর এক কথা কেন? তোমাদের দম থাকে তোমরা এশিয়া কাপ বয়কট করে দেখাও। শুধু বড় বড় বাতালা, আমরা খেলবো না, বয়কট করব, আম্পায়ারকে বাদ দিতে হবে, শুধু বড় বড় বাতালা, আর কোনো কাজে নেই। মেন কথা একটাই যে ভারতীয় দল এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচে যেরকম পাকিস্তানকে হারিয়েছে, দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে, পাকিস্তান ক্রিকেট দল এবং ক্রিকেট ম্যানেজমেন্ট বা ক্রিকেট বোর্ড যাই বলুন না কেন, তারা তাদের দোষটা মানে তাদের দেশের ভক্ত সমর্থকদের কাছে দোষটা হালকা করার জন্য এত কথাবার্তা বলছে বা এত ঝামেলা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হাত মেলায়নি দা, তোমাদের অসুবিধাটা কি? তোমরা এত কেন ঝামেলা? হাত মেলায়নি, তোমরা তো হেরে গেছো। হাত যদি মেলানোর জন্য যদি তোমরা হারো তাহলে এই কথাগুলো বললে মানা যেত। তোমরা হেরে গিয়েছো, হাত মেলানো যায়নি, কি অসুবিধা? তাহলে আজকে পাকিস্তান এবং ইউএইর ম্যাচটা হচ্ছে, অবশেষে পাকিস্তান খেলছে ইউএইর সাথে এবং এই ম্যাচটি যে জিতবে তারা কিন্তু সুপার 4-এ চলে যাবে। যদি পাকিস্তান জেতে তাহলে আবারও একবার আমরা পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দেবো সুপার 4-এ। আবারও একবার দুমড়ে মুচড়ে দেওয়ার সুযোগ আসবে পাকিস্তানকে। সুপার 4-এ তাহলে পাকিস্তান এবং ভারতের ফের দেখা মানে আরেকবার মুখোমুখি হবে। যদি ইউএই জেতে তাহলে ইউএই এবং ভারতের মধ্যে সুপার 4 খেলা হবে। ইউএই কি জিততে পারবে পাকিস্তানের কাছে? যে আমরা দেখেছিলাম যে ত্রিদেশীয় সিরিজ হয়েছিল, সেই ত্রিদেশীয় সিরিজে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইউএই কিন্তু পাকিস্তানের বিপক্ষে 176 রান করেছিলেন।
এই পাকিস্তান টিমের বিরুদ্ধে। আজকে ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউএইকে হালকাভাবে নেওয়ার কোনো মানে এখানে সুযোগ নেই। ইউএই দুর্দান্ত খেলেছে পাকিস্তানের বিপক্ষে এবং আজকেও আশা করছি ইউএই ভালো খেলবে এবং একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে আজকে। আপনারা দেখতে থাকুন এশিয়া কাপ 2025। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।